আসসালামু আলাইকুম। মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র পক্ষ থেকে যে নিউজটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সৌদিতে ইতিমধ্যে দরফাকর শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম 29 জানুয়ারি হচ্ছে আপনাদের জন্য শেষ সময়। এখন একবারে কড়াকড়ি চলতেছে। আমার স্ক্রিনে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, একসাথে অনেক কিছু ধরতেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা ভিক্ষা খোঁজে অর্থাৎ সহযোগিতা চাচ্ছে, গাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, শপিং মলে দেখেন, ভিডিওতে দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেককেই কিন্তু গ্রেপ্তার করছে, বিভিন্ন দেশের নাগরিক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে আপনারা এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র পক্ষ থেকে তার একটি আপডেট দিয়েছে, যেখানে 40,000 প্রবাসীর কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকল ডকুমেন্ট তাদের নিজ নিজ এম্বাসিতে অর্থাৎ বিভিন্ন দেশের নাগরিক তাদের যে এম্বাসি আছে সৌদিতে সেখানে পাঠানো হয়েছে। তাদের কাগজপত্র ওকে হলে তাদেরকে একবারে ডিপোর্ট করে দিবে, তারা আর কখনো সৌদিতে নতুন ভিসা আসতে পারবে না। এছাড়া আপনারা জানেন যে প্রতি সপ্তাহে যে দরফা করার আপডেটটি, যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গত শনিবার থেকে এই শনিবার অর্থাৎ গত 7 দিনে প্রায় 21,566 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 13,883 জন প্রবাসী দেখতে পাচ্ছেন হুরুপ্রাপ্ত, ইকামার মেয়াদ নাই, আসার পর একামা হয় না, এক্সিট লাগিয়েছেন, এক্সিটের মেয়াদ শেষ হয়েছে, এরকম 13,883 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যারা সময় লঙ্ঘন করছে এরকম 3,013 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সৌদিতে অবৈধভাবে বর্ডার দিয়ে এই দেশে প্রবেশ করছে 4,688 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে, যারা অবৈধভাবে বর্ডার দিয়ে কোনো ধরনের ভিসা ছাড়া এই দেশে প্রবেশ করছে। এর সাথে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 18 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে, যাদেরকে 15 বছরের জেল এবং 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ রিয়াল জরিমানা। আমার স্ক্রিনে দেখেন, এগুলো বললে অনেকে বিশ্বাস করেন না। স্ক্রিনে দেখতে থাকুন, বিশ্বাস করবেন, নাহলে নিজে গিয়ে সরকারের যে এই দেশের সিকিউরিটি গভ আছে, তাদের টুইটার অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার এই ভুলে এই যে 18 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মূল কারণ হচ্ছে এরা যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে, ওই যে বললাম 4,668 জন প্রবাসী বর্ডার দিয়ে অবৈধভাবে ঢুকছে, এরকম অবৈধভাবে যে সকল প্রবাসীরা ঢুকছে, এই 18 জন প্রবাসী যেটা করছে কিছু টাকার বিনিময় তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়েছে, নিজের রুমে রেখেছে, নিজের সাথে কাজে নিয়েছে, কাজ করিয়েছে, যার জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে 15 বছরের জেল ঘোষণা করা হয়েছে এবং কি 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। এছাড়াও সৌদি অ্যান্টি কারাপশন অথরিটির পক্ষ থেকে যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যেখানে নাজা, আপনারা জানেন যে সৌদি আরবে প্রায় 1000-এরও অধিক জায়গায় অঞ্চলে তারা অভিযান চালিয়েছে, যে অভিযানের মধ্য দিয়ে 158 জনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই এই দেশের নাগরিক, বিভিন্ন সেক্টর। আপনারা জানেন যে সৌদি কারাপশন অথরিটি আছে নাজা, তারা যেটা করে কি সৌদি আরবের যেরকম সরকারি যত অফিস আদালত আছে, সরকারি যত কার্যক্রম আছে, এই সকল কার্যক্রমে কোনো 2 নম্বরই করেনি। কেউ ঘুষ খায়নি, উকিল বলেন, জজ বলেন বা বড় বড় সরকারি প্রতিষ্ঠান বলেন, যেগুলোতে কেউ হয়রানি হয়নি সৌদি নাগরিক, কোনো টাকার বিনিময়ে তারা কোনো অবৈধ কাজ করে কিনা। এরকম যেরকম আমাদের বাংলাদেশে আমরা বাংলা কথায় বলি যে ঘুষ খাচ্ছে, ঘুষ খেয়ে কিছু কাজ করে দেয় বা কিছু কাজ ঘুষের টাকা না দিলে আটকে রাখে, এরকম। এছাড়াও অন্যান্য যে কাগজপত্রের জন্য ঘুষ, এরকম দুর্নীতির জন্য যেই করা হয়, এই সেম হচ্ছে সৌদি অ্যান্টি কারাপশন অথরিটি। তারা ইতিমধ্যে প্রায় 158 জন সৌদিকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 1000 জায়গা অভিযান করছে, যেখান থেকে এই আপডেটটি প্রকাশ করা হয়েছে। তাদের দেশে তাদের নিজের নাগরিকরা তাদের কাছে রেহাই নেয়। এই দেশের আইন খুব কড়া করে। আর আপনি আমি তো হচ্ছি সামান্য একজন প্রবাসী, আমাদেরকে তো আরও আগে কোনো টাইম নেই। তাই অবশ্যই প্রবাসীরা সতর্কতা অবলম্বন করবেন এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে, সরকারের যে নিয়মগুলো সেই নিয়ম অনুসারে চলবেন। এবং যারা অবৈধ প্রবাসী আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু সাবধানতা অবলম্বন করুন। প্রচুর পরিমাণে চেক চলতেছে, কোনো জায়গা বাদ নেই। আপনি আজকে এই 4-5 দিনে দেখবেন অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, অমুক জায়গায় গাড়ি থামিয়ে গ্রেপ্তার করছে, অন্য জায়গায় গ্রেপ্তার করছে, আপনার চোখের সামনে ভিডিওগুলো দেখতে পারবেন। আমরা দেই না, কেননা আমাদের এখানে কিছুটা সমস্যা আছে। আপনারা জানেন যে এগুলো সরাসরি কিছু ভিডিও দিলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের ক্ষতি হয়, যার জন্য আমরা আপনাদেরকে দিতে পারি না। ছিল আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।